সার্জন জেনারেল পদে নিয়োগ অনুমোদনের শুনানিতে সিনেটরদের তোপের মুখে পড়েন প্রেসিডেন্টের মনোনীত ডক্টর কেইসি মিন্স। বুধবার সিনেট হেলথ কমিটির শুনানিতে টিকার কার্যকারিতা এবং শিশুদের হেপাটাইটিস বি টিকা দেওয়ার বিষয়ে উভয় দলের সিনেটরদের কঠোর প্রশ্নের মুখে পড়েন তিনি। শিশুকে টিকা দেওয়ার জন্য মায়েদের উৎসাহিত করবেন কিনা জানতে চাইলে এড়িয়ে যান কেইসি মিন্স। এমনকি অটিজমের সাথে টিকার সম্পর্কের বিষয়েও তিনি বলেন এ নিয়ে আরও গবেষণার প্রয়োজন আছে। ইউএস সার্জন জেনারেল পদের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত ডক্টর কেইসি মিন্স বুধবার সেনেট কমিটির মুখোমুখি হন। শুনানির শুরুতেই হেলথ সেক্রেটারি রবার্ট এফ কেনেডি জুনিয়রের ঘনিষ্ঠ এই সহযোগী টিকা এবং জনস্বাস্থ্য ইস্যুতে তার অবস্থান তুলে ধরেন। Believe vaccines save lives. I believe that vaccines are a key part of any infectious disease public health strategy. সেনেট হেলথ, এডুকেশন, লেবার ও পেনশন কমিটির সামনে হাজির হয়ে কেইসি মিন্স দাবি করেন শুরু থেকেই টিকাদান কার্যক্রমকে সমর্থন দিয়ে আসছেন তিনি। I do believe that each patient, mother, or parent needs to have a conversation with their pediatrician about any medication they're putting in their body or their children's. হামের টিকার পক্ষে নিজের জোরালো অবস্থান ব্যক্ত করলেও তিনি বলেন সব অভিভাবকের উচিত তাদের শিশুর শরীরে কোনো ওষুধ প্রয়োগের আগে সংশ্লিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞের সাথে আলোচনা করা। I do believe vaccines save lives and are an important part of the public health strategy. হেলথ সেক্রেটারি রবার্ট এফ কেনেডি জুনিয়রের দীর্ঘদিনের প্রচারিত টিকার সাথে অটিজমের সম্পর্ক বিষয়ক বিতর্কিত তথ্যের বিষয়ে মিন্সের অবস্থান জানতে চান স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্স। জবাবে তিনি বলেন বিজ্ঞান পরিবর্তনশীল এবং টিকার সামগ্রিক প্রভাব নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। Has just committed a huge amount of funding to look at the exposome of all environmental factors that could be contributing to autism. And until we have a clear understanding of why kids are developing this at higher rates. অনলাইনে বিভিন্ন পণ্যের প্রচার এবং আর্থিক স্বচ্ছতা নিয়ে কঠোর প্রশ্নের মুখোমুখি হন মিন্স। ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফি অভিযোগ করেন মিন্স তার আর্থিক লেনদেনের কথা গোপন রেখেছেন, তবে এসব অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেন মিন্স। এর আগে নবজাতকদের হেপাটাইটিস বি টিকার প্রয়োজনীয়তা নিয়ে যে সংশয় প্রকাশ করেছিলেন কেইসি মিন্স তা নিয়েও কড়া প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। এছাড়া হরমোনাল জন্ম নিয়ন্ত্রণ ওষুধের ঝুঁকি বিষয়ে নিজের মত তুলে ধরেন মিন্স, তবে এই ওষুধগুলো সব নারীর জন্য সহজলভ্য থাকা প্রয়োজন বলেও মনে করেন তিনি। I absolutely believe these medications should be accessible to all women, and also all medications have risks and benefits. যদিও গর্ভপাতের পিল, মিফেপ্রিস্টোন বা শিশুদের আরএসভি টিকা নিয়ে করা প্রশ্নগুলো তিনি কৌশলে এড়িয়ে যান। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।